ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। গতকালকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম 10,50,000 টাকা কারো গ্রস ইনকাম হলে কিভাবে ট্যাক্স নিল হয় ওল্ড ট্যাক্স সিস্টেমে। আজকে এই ভিডিওতে দেখাবো 12,50,000 টাকা পর্যন্ত কারো গ্রস হলে কিভাবে ট্যাক্স নিল হবে। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হবে না। যে সমস্ত ট্যাক্স পেয়াররা নিজে প্রতিবন্ধী তারা 80U সেকশনে ছাড় পাবেন, এবং তার উপর নির্ভরশীল যদি প্রতিবন্ধী থাকে, তার স্পাউস অথবা চিলড্রেন অথবা প্যারেন্টস অথবা ভাই অথবা বোন যদি নির্ভরশীল প্রতিবন্ধী হয়ে থাকেন এবং তার এজবেল ইন্টারেস্ট যদি 3.5 লক্ষ টাকা হয় আর এনপিএস যদি 50,000 টাকা থাকে, তাহলেই একমাত্র এই এমপ্লয়ির ক্ষেত্রে বা ট্যাক্স পেয়ারের ক্ষেত্রে 12,50,000 টাকা গ্রস ইনকাম হলেও ট্যাক্স নিল হবে। তো এবার আসুন কিভাবে নিল হবে হিসাবটা একটু জেনে নিই। এক নম্বরে যখন রয়েছে গ্রস ইনকাম 12,50,000 টাকা, স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা বাদ চলে গেল। পি ট্যাক্স হচ্ছে প্রতিবন্ধী শিক্ষকদের ক্ষেত্রে নিল, তাদের পি ট্যাক্স কাটে না, কাজেই এখানে শুধুমাত্র 50,000 টাকায় বাদ যাবে। 12,50,000 টাকা থেকে 50,000 টাকা বাদ গেলে 12 লক্ষ টাকা তার থাকছে, এই স্ট্যান্ডার্ড ডিরেকশনের টাকাটা বাদ গিয়ে। এজবেল ইন্টারেস্ট 3.5 লক্ষ টাকা। এজবেল ইন্টারেস্ট 3.5 লক্ষ টাকা কিভাবে হয় সেটা গতকালকের ভিডিওতে ডিটেলস আলোচনা করছিলাম। আন্ডার সেকশন 24B হচ্ছে 2 লক্ষ টাকা। 80EEA সেকশনে 1.5 লক্ষ টাকা। 80EEA সেকশন কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? 80EEA টা অ্যাপ্লিকেবল হবে তাদের ক্ষেত্রে যাদের হচ্ছে লোন স্যাংশন পিরিয়ড 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2022 পর্যন্ত। এই পিরিয়ডের মধ্যে যদি তার লোন স্যাংশন হয়ে থাকে এবং তার ইন্টারেস্ট, সেই ক্ষেত্রে তিনি ইন্টারেস্টের ছাড়, এসবিএল ইন্টারেস্টের ছাড় 3.5 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। এই যে 1+3, এইটা হিসাবটা আমি গতকাল ডিটেলস আলোচনা করছিলাম, সেই জন্য আমি এখানে 3.5 লক্ষ টাকা দেখুন লিখেছি। এই যে এসবিএল ইন্টারেস্ট 3.5 লক্ষ টাকা আমি লিখেছি। তাহলে এই 12 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা মাইনাস হয়ে গেলে কত থাকলো? রেস্ট অ্যামাউন্ট 8,50,000 টাকা। এবার 80Cতে 1.5 লক্ষ টাকা। 80C 1.5 লক্ষ মানে এখানে এলআইসি, জিপিএফ, পিপিএফ, তারপরে হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল ইত্যাদি সবকিছু মিলে এখানে 1.5 লক্ষ টাকা মাইনাস হলো। এবার থাকলো কত? 8,50,000 থেকে 1.5 লক্ষ মাইনাস হয়ে গেলে থাকলো হচ্ছে রেস্ট অ্যামাউন্ট 7 লক্ষ টাকা। এবার এখানে 80CCD 1-এর এনপিএস যদি কারো করা থাকে তাহলে 50,000 টাকা ছাড় পাবেন। তাহলে 7 লক্ষ থেকে 50,000 বাদ চলে গেলে থাকছে হচ্ছে 6,50,000 টাকা। এবার 80D সেকশনে ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি যদি বিলো 60 হয়, বয়স যদি 60 বছরের কম হয়, তাহলে সেলফ অ্যান্ড ফ্যামিলির জন্য 25,000 টাকা ছাড় পাওয়া যায়। আর প্যারেন্ট যদি সিনিয়র সিটিজেন হয়, তার যদি মেডিকেল এক্সপেন্ডিচার পারপাস 50,000 টাকা খরচা হয়, তাহলে সেখানে 50,000 টাকা ছাড় নিতে পারেন। অথবা প্যারেন্টের যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে, সেই ক্ষেত্রে 50,000 টাকা সর্বোচ্চ ছাড় নিতে পারেন। তাহলে সেলফ অ্যান্ড ফ্যামিলির জন্য 80D সেকশনে 25,000, আর প্যারেন্টের জন্য সিনিয়র সিটিজেন যদি হয় তাহলে 50,000, টোটাল হচ্ছে 75,000 টাকা এখানে ছাড় হচ্ছে। এবার সেলফ অ্যান্ড ফ্যামিলি যদি সিনিয়র সিটিজেন হন, তাহলে তিনিও কিন্তু এখানে 50,000 টাকা ছাড় পাবেন। সেই ক্ষেত্রে প্যারেন্টের 50,000 আর সেলফ অ্যান্ড ফ্যামিলি 50,000 মিলে কিন্তু এখানে ছাড়টা 1 লক্ষ টাকা হবে। তো আমি ধরে নিলাম যে সেলফ অ্যান্ড ফ্যামিলি যিনি ট্যাক্স পেয়ার, ট্যাক্স ফাইল করছে, তার বয়স 60 বছরের কম। যদি তার বয়স 60 বছরের বেশি হয়, তাহলে তিনি এখানে 50,000 টাকা কিন্তু নিজের জন্য হেলথ ইন্স্যুরেন্সের ছাড় নিতে পারেন, যদি তার হেলথ ইন্স্যুরেন্সের পলিসির প্রিমিয়াম 50,000 টাকা হয়। আর তার প্যারেন্ট যদি সিনিয়র সিটিজেন তো নিশ্চয়ই হবে, সেই ক্ষেত্রেও 50,000, তাহলে টোটাল এখানে 1 লক্ষ টাকা ছাড় পাবে। তা আমি ধরে নিলাম যিনি ট্যাক্স ফাইল করছেন ট্যাক্স পেয়ার, তার বয়স 60 বছরের কম এবং তার পিতামাতার বয়স 60 বছরের বেশি। সেই ক্ষেত্রে 75,000 টাকা কিন্তু 80D সেকশনে ছাড় পাচ্ছেন। তো এটা আমি মেডিকেল এক্সপেন্ডিচার ধরে নিলাম। যদি হেলথ ইন্স্যুরেন্স নাও থাকে তাহলে মেডিকেল এক্সপেন্ডিচারের ছাড় নেওয়া যাবে, তবে মেডিকেল এক্সপেন্ডিচার প্লাস হেলথ ইন্স্যুরেন্স দুটো কিন্তু একসাথে নেওয়া যাবে না। তাহলে এখানে গেল 75,000 টাকা মাইনাস হবে, 6,50,000 থেকে মাইনাস হয়ে থাকলো কত? 5,75,000 টাকা। এই টাকাটাকে আমাকে 5 লক্ষে আনতে হবে, তাহলে ট্যাক্স নিল হবে। এবার 80U যিনি ট্যাক্স ফাইল করছেন তিনি যদি প্রতিবন্ধী হন, তার ডিসেবিলিটির পার্সেন্টেজ যদি 40% অ্যান্ড অ্যাবভ হয়, তাহলে 75,000 টাকা ছাড় পাবেন, এবং 80% এবং অ্যাবভ যদি হয় তাহলে 1,25,000 টাকা তিনি এখানে ছাড় পাবেন। তো আমি ধরে নিলাম তার ডিসেবিলিটি অ্যাবভ 40%, সেই ক্ষেত্রে 80U সেকশনে 75,000 টাকা ছাড় পাচ্ছেন। তাহলে 5,75,000 থেকে 80U এর ছাড়টা বাদ চলে গেল 75,000, থাকলো কত? 5 লক্ষ টাকা। এবার 5 লক্ষ টাকার যে ট্যাক্স ক্যালকুলেশনটা কেমন হবে আমরা জানি, 0 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ওই ট্যাক্স হিসেবে ট্যাক্স নিল। তাহলে 5 লক্ষ টাকা হতে আর থাকলো বাকি কত? 2.5 লক্ষ টাকা। এবার 2.5 লক্ষ টাকার 5% ট্যাক্স হলে 12,500 টাকা তার ট্যাক্স হয়। 87-এতে ওল্ড রিজেমে ছাড় পাওয়া যায় 12,500 টাকা।
তাহলে যে টাকাটা তার ট্যাক্স পড়েছিল 12,500 টাকা, সেটা তার ছাড় পেয়ে গেলেন, তাহলে তার ট্যাক্স কিন্তু নীল হলো। এটি কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যিনি ট্যাক্স ফাইল করবেন তাকে নিজেকে প্রতিবন্ধী হতে হবে এবং তার উপর ডিপেন্ডেন্ট ডিসেবল থাকতে হবে এবং তার হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট সর্বোচ্চ 3.5 লক্ষ টাকা ছাড় তিনি পেতে পারেন। কন্ডিশন অ্যাপ্লাইড, যেটা আগে বলেছি। আর হচ্ছে এনপিএস থাকতে হবে 50,000 টাকা, তাহলেই কিন্তু তার ক্ষেত্রে ট্যাক্স নীল হবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আপনাদের জন্য আমি আরও ভিডিও নিয়ে আসবো। আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দিয়ে আপনাদের প্রশ্নের সমাধান করে দিতে। ভিডিওর কমেন্টে আপনারা প্রশ্ন করবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আরেকটা কথা, এটা যদি নিউ ট্যাক্স রিজমে উনি ট্যাক্স ফাইল করেন তাহলে তার ট্যাক্স পড়ছে 93,600 টাকা। ফলে এই এমপ্লয়ির ক্ষেত্রে কিন্তু ওল্ড ট্যাক্স রিজমে ট্যাক্স ফাইল করলে কিন্তু তিনি বেনিফিট বেশি পাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল to get notification of the next update. Thanks for watching.